রাজধানীর ব্যস্ত নিউ মার্কেট। সন্ধ্যার সময় চারিপাশে মানুষের ভিড়, দোকানপাটের ব্যস্ততা। ঠিক তখনই হঠাৎ করে সবকিছু যেন বদলে যায়। মুহূর্তের মধ্যে গুলির শব্দ, মানুষ ছুটছে, আতঙ্ক ছড়িয়ে পড়ছে চারিদিকে। আর সেই 1 মিনিটে শেষ হয়ে যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের পরিচিত একটি নাম, খন্দকার নায়েব আহমেদ টিটন। কিভাবে ঘটল সবকিছু? প্রত্যক্ষদর্শীরা বলছেন, টিটন তখন দ্রুত হেঁটে যাচ্ছিলেন নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায়। ঠিক সেই সময় একটি মোটরসাইকেল এসে থামে তার কাছে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলি। প্রথম কয়েক রাউন্ড, তারপর একজন হামলাকারী নেমে আসে তার কাছে। শেষ মুহূর্তে মৃত্যু নিশ্চিত করতে মাথার খুব কাছেই অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়। সবকিছু ঘটে 1 মিনিটে। এরপর হামলাকারীরা আবারও মোটরসাইকেলে উঠে দ্রুত সরে যায়। এরপর কি হলো? গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা টিটনকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা আর তাকে বাঁচাতে পারেননি। মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে একাধিক গুলি চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখন যে প্রশ্ন ঘুরছে, ঘটনার পর থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা উঠছে, এটি কি শুধু একটি খুন নাকি পরিকল্পিত প্রতিশোধ? অপরাধ জগতে একাধিক সূত্র বলছে এটি কোনো আংশিক ঘটনা নয়, বরং অনেক দিন ধরে এমন কিছু ঘটনার আশঙ্কা ছিল পিছনের জল্পনা, যা বহু বছর আগের একটি আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে টিটনের নাম জড়িয়েছিল। সেই মামলায় তিনি দীর্ঘদিনের কারাভোগ করেন। কারামুক্তির পর থেকে তাকে নজরে রাখা হচ্ছিল, এমন দাবি করেছেন আন্ডারওয়ার্ল্ডের কিছু সূত্র। আরও এখানে উঠে আসছে আরেকটি বড় তথ্য। বিদেশে অবস্থানরত একটি প্রভাবশালী চক্রের সম্পর্কের কথাও আলোচনা হচ্ছে। তবে এইসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ঘটনাস্থলের চিত্র, এক প্রত্যক্ষদর্শীর ভাষায়, হামলার পর আতঙ্ক ছড়িয়ে দিতে আরও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। মানুষ দৌড়ে পালাতে থাকে, আর সেই সুযোগে হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান, নিউ মার্কেট থানার পুলিশ জানিয়েছে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে হত্যার কারণ বা জড়িতদের বিশেষ কিছু জানা যায়নি। শেষ কথা হলো, সব মিলিয়ে এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং অনেকের মতে এটি আন্ডারওয়ার্ল্ডের পুরনো হিসাব নিকাশের ভয়ঙ্কর পরিণতি। তবে আসল সত্য কি, এটা নির্ভর করছে তদন্তের উপর, আর সেই উত্তর পাবার অপেক্ষায় এখন পুরো নগরবাসী।